বরাক ভুঁইচে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকে প্রথম খবরটি হলো বদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের, আহত 2 জন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল 1:45 মৃত কৃষকের নাম আলতাফ হোসেন। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার বদরপুর থানা এলাকার দক্ষিণ কুলগ্রামের তৈয়ব আলীর পুত্র আলতাফ হোসেন ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে যান। স্নান করে বাড়ির উঠানে কাপড় শুকতে গিয়ে তিনি বিদ্যুতে স্পৃষ্ট হন। জানা গেছে, বাড়ির পাশে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তার ছিলে পরে ঘরের বিদ্যুতের লাইনের জিআই তারের উপর, আর ওই জিআই তারের হাত লেগে তিনি বিদ্যুতে স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের আরও 2 জন জখম হন। আশেপাশের লোকজন আলতাফ হোসেনকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক আলতাফকে মৃত বলে ঘোষণা করেন। শাসকের সারেন ভিজিট 4 চিকিৎসকের শোকজ। এসকেআরআই সিভিল হাসপাতালে হাইলাকান্দির নবাগত জেলাশাসক অভিষেক জৈনের আচমকা অভিযান। সোমবার জেলাশাসকের এই সারেন ভিজিটার চিকিৎসকদের অনুপস্থিতি এবং হাসপাতালের পরিকাঠামোগত দুর্বলতার সামনে আসে। জেলাশাসকের পরিদর্শনকালে অনুপস্থিত 4 চিকিৎসককে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকের দীর্ঘ 2 মাস ধরে সরকারি হাসপাতালে অনুপস্থিত থাকার তথ্য জেলাশাসকের এই সারেন ভিজিটের সামনে আসে। কর্তব্যে গাফিলতির জন্য জেলাশাসক হাইলাকান্দি সিভিল হাসপাতালের ড সংকেত কুমার কানু, ড স্বর্ণদীপ দত্ত, ড গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে এসে করুণ মৃত্যু এক শিশুর। হৃদয় বিদারক ঘটনা। গরমের ছুটিতে তার মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারালো 7 বছর বয়সী এক শিশু। নিহত শিশুটির নাম তেজস আগরওয়াল। সে মরিয়নির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রাজ্যের ডিব্রুগড়ে। ডিব্রুগড়ের থানা চারিয়ালির আম্বা হাইক অ্যাপার্টমেন্টে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়। ফ্ল্যাট প্রাঙ্গণে খেলতে খেলতে একটি খোলা গর্তে পড়ে যায় তেজস। এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তেজসের। কথা দিয়ে কথা রাখলেন বরাক উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। কোর্ট দিন ধার্য হলেও 1 মাসের কিছুটা বেশি সময় নিয়ে শেষ হয়েছে বেইলি সেতু নির্মাণের কাজ, যদিও বাকি রয়েছে আনুষ্ঠানিকতা। শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপর হারাং নদীর উপর বেইলি সেতু দিয়ে কিছু সময় চলল যানবাহন। এতে স্বস্তির নিঃশ্বাস গোটা পশ্চিম শিলচর এলাকায়। বিভাগীয় তরফে সেতু দিয়ে যান চলাচলের আদেশ সম্পর্কে যদিও কিছু জানা যায়নি। সম্পূর্ণ হয়নি অ্যাপ্রোচ নির্মাণের কাজ। তবে সোমবার সকাল থেকে অনেকটা ঝুঁকি নিয়ে বেইলি সেতু দিয়ে হালকা যানবাহন ও মানুষের চলাফেরা শুরু হয়েছে। পাকিস্তান সংঘাত এবং অপারেশন সিন্ধু নিয়ে বক্তব্য রাখছিলেন সেই সময় সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ও রাতি হট্টগোল শুরু করে বিরোধীরা। তখনই মেজাজ হারান অমিত শাহ। উঠে দাঁড়িয়ে তিনি খোঁড়া ভাষায় বলেন, ওদের অন্য দেশের প্রতি বিশ্বাস আছে, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের প্রতি ওদের বিশ্বাস বা আস্থা নেই। তিনি আরও বলেন, আমি ওদের দলে বিদেশের গুরুত্ব বুঝি, কিন্তু তার অর্থ এই নয় যে তারা সবকিছু সংসদে ছাপিয়ে দেবেন। এই কারণেই ওরা বসে আছেন ওখানে, আর আগামী 20 বছর ওখানেই বসে থাকবে। মা বোনদের চোখে জলের হিসেব 2026-এর বিধানসভা নির্বাচনে দেওয়া হবে হুঙ্কার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নাসির খানের। অসমে চলমান রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও শ্রীভূমি জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান। তিনি বলেন, নির্দোষ জনতার চোখে জল। আন্দোলনে শহীদ হওয়া নিরীহ নাগরিকদের ত্যাগ এবং রাজপথে মা বোনদের অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ, এই প্রতিটি ঘটনার ন্যায় বিচার হবে। 2026-এর নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবেন। বাংলা এনআরসির চেষ্টা হলে দামামা বাজবে, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতার। নামকর্তনের চক্রান্ত বাংলায় সফল হবে না। বোলপুরে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্র এবং নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে, ছৌ নাচ দেখবেন, দামসা মাদল বাজবে, শঙ্খ উলুধ্বনি হবে। আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি করতে দেব না। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার মাটি থেকে বাসা এবং ঠিকানা কেড়ে নিতে দেব না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হিমন্ত বিশ্ব শর্মা এবং দিলীপ শইকীয়ার কড়া অবস্থানের টিকিট আতঙ্কে তপ্ত বরাক বিজেপির অন্দরমহল। বিধায়কদের পারফরম্যান্স, জনগণের সমস্যা সমাধানের সক্রিয়তা, মানুষের সঙ্গে বিধায়ক ও তাদের ঘনিষ্ঠদের আচার ব্যবহার, সবকিছু মিলিয়ে টিকিট পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ চলছে রাজনৈতিক মহলে। এই হিসেব নিকেশের মধ্যে বরাক উপত্যকার 4 কেন্দ্র চর্চার কেন্দ্রবিন্দুতে পূর্বতন রাতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর, কাছাড় জেলার উদারবন্দ, শিলচর এবং দলাই কেন্দ্রে বেড়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীর টার্গেটে যে 22 বিধায়ক রয়েছেন, এর মধ্যে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের নাম রয়েছে বলে সূত্রের খবর। তবে বিভিন্ন কারণে টিকিট কর্তন হতে পারে বিধায়ক বিজয় মালাকার ও বিধায়ক নিহার রঞ্জন দাসেরও। এই ছিল আজকে সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে